যার সোনার মদিনায় উড়ে যারে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনায় আশিকি হুইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آله مولانا محمد নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে রইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে
বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে মরহুম মিন্নত আলী মুন্সি ও কবরবাসীদের সকল সাহেবাবাদের কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকে ১৭তম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে সাহেবাবাদ মধ্যপাড়া মরহুম হাজি হাফিজ মেম্বার বাড়িতে। আমরা যারা আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান আয়োজন করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মারতবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবরবাসীদের স্মরণে মরহুম মিন্নত আলী মুন্সি পৃথিবী থেকে চলে গেছে, ওনার স্মরণে মাহফিল, তাই না? কথা বলেন। উনি আছেন, আপনাদের সাহেবাবাদের কবরবাসীরা আছেন, আছে না? যারা চলে গেছে তারা তো গেছে, আমরা থাকবো নাকি আমরাও যাব? যাব। এখন আপনারা কি এই কথাটা জানেন যে পৃথিবীতে যেমনি বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না, ওপারেও সেই বাজার ছাড়া চলবে না? এটা কি আপনারা জানেন? এই দুনিয়া সংসার কি বাজার ছাড়া চলে? কথা বলেন, চলে? বাজার কি টাকা ছাড়া করা যায়? টাকা কি পরিশ্রম ছাড়া আসে? কথা বলেন, পরিশ্রম ছাড়া আসে? আর পরিশ্রম কি টেকনিক শিখা ছাড়া করা যায়? তাহলে আপনি মূলে গেলে কোথায় যেতে হবে? উৎপত্তি স্থলে যেতে হবে, ঠিক না? ঠিক। কোথায় যেতে হবে? কিন্তু আপনি আমি তো এখন উৎপত্তি স্থলে যেতে রাজি নই। প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে আমরা কি প্রস্তুত এবং পছন্দ করে, ঠিক না বলেন? কিন্তু আপনি উপস্থিত সবকিছু নিয়ে তো আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না। পারবেন? কখনোই সম্ভব নয়, ঠিক না? ঠিক, কখনোই সম্ভব নয়। আপনাদের এখানে কতজন উপস্থিত হলো, কতজন হবে, সেটা কিন্তু দেখার বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকওয়া। সবচেয়ে বড় বিষয় কি আপনাদেরকে মনে রাখতে হবে? আপনি শুধু নামাজ পড়লে, এটা কি এখানে দিব? আপনি শুধু নামাজ পড়লেই চলবে? দেখছেননি? চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না ওনার নিশ্চয় ব্যস্ততা আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা কি মনে করেন নামাজে মসজিদে গেলেই হয়ে যাবে? হবে? মাহফিলে শুধু আসলেই হয়ে যাবে? হবে? হবে না।
আপনার কি করতে হবে জানেননি, কি করতে হবে সেটা জানেন না, কি করতে হবে এটা আমি আপনাদেরকে জানাবো। আজকে আমি সেটা জানানোর জন্যই আপনাদের কাছে আসছি। আপনারা আমারে দাওয়াত দিবেন তাই না? কথা বলেন, এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ। খেয়াল করবেন গুড নিউজটা কার জন্য, কোন দল কোন টিমের জন্য গুড নিউজ। মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এটা কিন্তু একটা ক্লাস, এটা কি, এটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে কিন্তু আপনি উদাসীনতা নিয়ে বসলে কিন্তু এখান থেকে কোনো কিছুই নিতে পারবেন না। এটা গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু পৃথিবীর ক্লাস থেকে পৃথিবী সম্পর্কে তথ্য কালেক্ট করা যায়, কিন্তু এই যে ক্লাস এখান থেকে কিন্তু শুধু পৃথিবী না, পৃথিবীর পরেরটা যেটা আছে সেটার সম্পর্কেও আপনি শিক্ষা অর্জন করতে পারবেন, তাই না? এই জন্য যথেষ্ট মানসিকতা আপনাকে আমাকে গুরুত্ব সহকারে মানসিকতা নিয়ে আলোচনা শুনতে হবে। আলোচনাটা কিন্তু শুটিং স্পট না, এটা কিন্তু শুধু জাস্ট আমি পরিদর্শন করলাম, এটা পরিদর্শনের জায়গা নয়, এটা জান্নাতের বাগান। আজকে এই চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে, এটা জান্নাতের বাগান। যখন প্যান্ডেল টেন্ডেল খুলে ফেলবে, আলেম ওলামারা চলে যাবে, তখন কিন্তু এটাকে আর কেউ জান্নাতের বাগান বলবে না। এজন্য যেইটুকু সময় আমরা পেয়েছি সেইটুকু সময় আমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে আমরা কাটাতে চাই। চাই কি চাই না? চাই তো। চাইতে হলে আপনাকে আমাকে খেয়াল করেন, ওকানু ইয়াত্তাকুন, যার মধ্যে, যাদের মধ্যে কি করতে পারবে, তাকওয়া প্রতিষ্ঠিত করতে পারে। তাকওয়া মানে ভয়, কি, যার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করতে পারবে, ভয় সৃষ্টি করতে পারবে। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমান আনার পরে আপনি যদি কি করতে পারেন, আমরা যদি ভয় করতে পারি, আমরা কিন্তু অদৃশ্যে বিশ্বাস করে ফেলেছি অলরেডি। গায়েবকে আমরা কি করে ফেলেছি, অলরেডি বিশ্বাস করে ফেলেছি। এখন বিশ্বাসই থেমে থাকলে তো হবে না, হবে? আপনি কি গাছ লাগাইয়া মাঠে কি ধান লাগাই রাখলে হবে, নাকি সময় মতো সেচ দিতে হবে, কীটনাশক দিতে হবে, হবে কি হবে না? তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত ফসলের অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি আপনি আমি অদৃশ্য বিশ্বাস করলেই চলবে না, বিশ্বাসের পরে যে কাজটা সেটাকে আপনাকে আমাকে করতে হবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া যদি আপনার আমার মধ্যে আমরা রাখতে পারি তাহলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে। দেখেন কত চমৎকার নিউজ আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে দিয়েছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান তাহলে আপনার মধ্যে কি রাখতে হবে? ভয় রাখতে হবে, তাকওয়া রাখতে হবে।